850 বছর আগেকার যে অলৌকিক ঘটনা এখানে ঘটেছিল, সেই অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই জায়গাটির নাম জলেশ্বর, এবং এই মন্দিরের নামও কিন্তু জলেশ্বর মন্দির। এবং এই মন্দিরের যে মূল বিগ্রহ, যেটি সারা বছরই কিন্তু এই জলের তলায় থাকে, সেই মূল বিগ্রহ নামও কিন্তু জলেশ্বর। এই হলো মন্দিরের প্রবেশ গেট। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার কাছে জলেশ্বর গ্রামে। আর এই মুহূর্তে আমি রয়েছি প্রায় 850 বছরেরও বেশি পুরনো প্রাচীন মন্দির, শিব মন্দির, জলেশ্বর শিব মন্দির। প্রথমে গেটে ঢুকতে ডান দিকে তোমাদের চোখে পড়বে সুন্দর একটি অতিথি নিবাস। তারপরে খানিকটা সামনে এগিয়ে মন্দির চত্বরে ঢুকে বাঁ দিকে তোমাদের চোখে পড়বে সুন্দর এই ঝাঁ চকচকে মহেশ্বরের জলেশ্বর মন্দির। আর ডান দিকে তোমাদের চোখে পড়বে সেই বিখ্যাত পুষ্করিণী, যে পুষ্করিণীর নিচেই কিন্তু মূল বিগ্রহকে সারা বছর ডুবিয়ে রাখা হয়। অনেক অজানা ইতিহাস কিন্তু লুকিয়ে আছে এই মন্দিরকে ঘিরে। সারা বছরই কিন্তু এখানে পুণ্যার্থীদের ভিড়, ভক্তবৃন্দদের ভিড় লেগেই থাকে। তবে বিশেষ কিছু তিথিতে ধুমধাম করে আড়ম্বনার সাথে পূজার আয়োজন করা হয়ে থাকে, যেমন বিভিন্ন যোগ বারণী, শিবরাত্রি, চড়ক পূজা এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারে যে জল ঢালার প্রক্রিয়া আছে, সেই জল ঢালার দিনগুলিতে এখানে পূজা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দরা ছুটে আসেন, এবং এই সমস্ত দিনগুলিতে কিন্তু এখানে ধুমধাম করে মেলা বসে। তবে আরেকটি কথা আমি আপনাদের বলে রাখি, বছরের নির্দিষ্ট দিন ছাড়া, এই যে নির্দিষ্ট দিনগুলির কথা উল্লেখ করা হলো, এই নির্দিষ্ট দিনগুলো ছাড়া কিন্তু মন্দিরের মূল বিগ্রহ আপনারা আসলে দেখতে পারবেন না। কারণ মূল বিগ্রহ কিন্তু সারা বছরই এই পুকুরের জলের তলায় রেখে দেওয়া হয়। শিব ভক্ত অনুগামী মানুষের কাছে কিন্তু চৈত্র মাসটা একটা বিশেষ মাস, কারণ চৈত্র মাসের শেষে কিন্তু চড়ক পূজা হয়, যে নীল পূজা হয়, সেটা কিন্তু উদযাপন করা হয়, এবং পয়লা বৈশাখও কিন্তু একটা বিশাল উদযাপন করা হয়। তো প্রতি বছর স্থানীয় এবং বহিরাগত অসংখ্য ভক্তবৃন্দ সন্ন্যাস গ্রহণ করে থাকেন এই মন্দিরে। আর চৈত্র মাসের তৃতীয় সোমবার মূল যে বিগ্রহ, সেই বিগ্রহটিকে পুকুর থেকে সন্ন্যাসীরা মিলে তোলে, এবং পরের দিন ওই বিগ্রহটাকে সন্ন্যাসীরা মাথায় করে পায়ে হেঁটে হালিশহর গঙ্গায় গিয়ে স্নান করিয়ে নিয়ে আসেন। এবং অনুষ্ঠান পর্ব শেষ হলে, পূজা পর্ব শেষ হলে পয়লা বৈশাখের দিন বিগ্রহটিকে আবার এই পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়া কিন্তু বিগত 850 বছর ধরে হয়ে আসছে এইভাবে। এই জায়গাটা লক্ষ্য করুন, এটা হচ্ছে আগরবাতি, মোমবাতি এই সমস্ত প্রদান করার জায়গা। সুন্দর করে একটা চাল করা শেড তৈরি করা, এবং এইখানে অসংখ্য মানুষজনেরা দেখতে পাচ্ছেন দিয়েছে ধূপকাঠি। আর এখানে কিন্তু নতুন আরেকটা মন্দির তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আর একটা গেট, জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর, আর তার মাঝখানে রয়েছে আরেকটি কালী মন্দির। সুন্দর একটি সিমসাম জায়গা। তবে আপনি যখনই আসেন না কেন, বছরের যে সময় আপনি আসেন না কেন, এখানে কিন্তু ভক্তবৃন্দদের ঢল দেখতে পারবেন। প্রবেশ করছি মূল মন্দিরে। এই অসংখ্য সিঁড়ি তাক পেরিয়ে কিন্তু মন্দিরে আমি উঠছি। তবে এইখানে সারা বছরই আপনি কিন্তু ভক্তবৃন্দদের ঢল দেখতে পেলেও মূল বিগ্রহটাকে কিন্তু সারা বছরের দেখতে পারবেন না। আগে যে নির্দিষ্ট দিনগুলির কথা উল্লেখ করলাম, সেই নির্দিষ্ট দিন ছাড়া কিন্তু আপনি বছরের সারা বছরই এই ঘরে তালামারা দেখতে পারবেন। এই সেই মানত করা গাছ, যেটি হিন্দুদের প্রায় প্রতিটি মন্দিরের কাছেই আপনি পাবেন। একটা বট গাছ বা একটা অশ্বত্থ গাছ বা বকুল গাছ বা তেঁতুল গাছ, পুরনো এই ধরনের গাছ পাবেন, যেখানে কিন্তু এই সুতো দিয়ে ঢেলা বাঁধা হয়, মান্যত মাঙ্গা হয়, মানসিক করা হয়। এখান থেকে জাস্ট মন্দিরটা একবার দেখে নেন, কত সুন্দর দৃশ্য লাগছে। আর আমি এখন এসেছি ঠিক দুপুরের সময়, একটু ভক্তবৃন্দদের ঢল কম রয়েছে, কারণ দুপুরের সময়টা কিন্তু সবাই একটু বিশ্রামের সময় সবারই। এই হলো কমিটির মঞ্চ, মানে এটা একটা মঞ্চ বলতে পারেন, যে জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি দান মঞ্চ। আর ঠিকানাটা দেখুন, গ্রাম পোস্ট অফিস জলেশ্বর, থানা গাইঘাটা, জেলা উত্তর চব্বিশ পরগনা। এইটা হলো মূল কার্যালয়, মূল অফিস বলতে পারেন। জলেশ্বরের রীতিকথা ও মহত্ব পড়ুন, সংগ্রহ মূল্য 20 টাকা। তো এখানে বই বিক্রি হচ্ছে, বই বিক্রি হয়, আপনি কমিটির সাথে যোগাযোগ করুন, 20 টাকার বিনিময়ে কিনে নিন। আপনি এই জলেশ্বর মন্দিরের সমস্ত ইতিহাস কিন্তু এখানে আপনি জানতে পারবেন এই 20 টাকার বইয়ের বিনিময়ে। তো চলুন, চলার পথে খুব সুন্দর এই মন্দিরটি আমি দর্শন করে নিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন।